তিনটি উপাদান দিয়ে একটি মাত্র রেমেডি তৈরি করছি, যা আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এখানে আমি শিল নোড়া নিয়েছি। শিল নোড়াটা আমি একটু উল্টো করে নিচ্ছি। এই কারণেই উল্টো করে নিচ্ছি, কারণ আমরা শিল নোড়াতে মশলা পেস্ট করি, লঙ্কা টঙ্কা পেস্ট করি, যার কারণে আমাদের স্কিনে জ্বালা করবে। তো সেই ক্ষেত্রে আমি উল্টো করে নিয়েছি। উল্টো করে নেওয়ার কারণে আর ফেস জ্বালা পোড়া করবে না। তো সেই কারণে দেখো, শিলেরও আমি উল্টো দিক নিয়েছি এবং নোড়ারও ঠিক উল্টো দিক নিয়েছি। তো আমি এটি ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো, এর মধ্যে আমি কি নিয়েছি। এর মধ্যে নিয়েছি 2 চামচ মতন মসুর ডাল। 2 চামচ মতো মসুর ডাল ভালো করে ধুয়ে অলরেডি 4-5 ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এতে করে নরম হয়ে যাবে, আমার পেস্ট করতে সুবিধা হবে। তো আমি আমার সুবিধার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর দেখো, আমি জল ছেঁকে আমি নিয়ে নিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালটি আমি খুব ভালোভাবে পেস্ট করব, যাতে দানা দানা না থাকে। ভালোভাবে পেস্ট করে আমি নেব। তো ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টুকরো হলুদ। আমি এখানে কাঁচা হলুদ নিয়েছি 1 টুকরো। কাঁচা হলুদটাও আমি জলে দিয়ে রেখেছিলাম, তাতে শুকিয়ে গেছিলো কাঁচা হলুদ। জলে চুবিয়ে থাকার ফলে হলুদটি টাটকাও হয়ে গেছে। তো দেখো, আমি এখানে থেতো করে নিয়ে সুন্দর করে এটিও পেস্ট করে নেব, যাতে দানা দানা না থাকে। তো দেখো, আমি আর একটা বাটি রেখেছি সাইডে। ওই বাটিতে রয়েছে দুধের সর। দুধের সর আমি গতকাল রাত্রে বেলায় আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম এবং দুধটা আমি নাড়া দিইনি। ওই দুধের সর পরের দিন সকালবেলা আমি দুধের সরটা তুলে নিয়েছি, কিন্তু দুধ নেইনি, শুধু উপর থেকে সরটা আমি তুলে নিয়েছি। এই সরটাও আমি ঠিক খুব ভালো করে পেস্ট করে নেব, যাতে আমাদের ননিগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখো, আমি সুন্দর করে কিন্তু দুধের সরটিও পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে আমি ভালো করে পেস্ট করে নিয়ে সবগুলো একদম এক বাটিতে তুলে নিলাম। যে ফেস প্যাকটি আমি তৈরি করেছি সেটি এখন মাখবো। তার জন্য আমি চুল তো অলরেডি বেঁধেও নিয়েছি। তারপরেও যদি চুল আসে, তা আমি হেয়ার বেলটা দিয়ে একটু সামনের দিকে নিয়ে গেলাম, এতে করে আর একটা চুলও নিচের দিকে আসবে না। এই সেই ফেস প্যাক। আর এই যে দেখছো, যে ফেস প্যাকটা আমি এখানে নিয়েছি, এটা অলরেডি আমি 2 দিন দেবো এবং আমি আমার ছেলেকেও আমি এটা লাগাবো। ছেলেকে আমি লাগাবো, ছোট ছেলেকে লাগাবো না, কেননা ছোট ছেলের 5 বছর হয়নি। তো আমি এটা ছেলেকেও লাগাতে পারবো। তো একদম আমি এটি ভালো করে ফেটিয়ে নেব, যাতে দুধের যে সর আর হলুদের যে পেস্ট আর সঙ্গে যে মসুর ডালের পেস্ট থাকছে, সেটি কিন্তু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো এই দুধের সর আমরা কেন ইউজ করব এবং ইউজ করলে আমাদের কি হয় সেটা একটু বলি। দুধের সরের যে উপকারিতা, সেটা হচ্ছে আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং, উজ্জ্বল, ব্রাইট করবে। আমাদের স্কিনকে হেলদি করে এই দুধের স্বর। এই দুধের স্বর আমাদের স্কিনকে ব্রাইট করে তোলে। আমাদের ফেসে অতিরিক্ত মাত্রায় অয়েল থাকে, সেই অয়েলটিকে বের করে দেবে এবং ড্রাই স্কিন অতিরিক্ত হয়ে থাকলে সেখানে অয়েলি স্কিন বানিয়ে দেবে। তো এটা ওয়েল মেনটেন করে আমাদের স্কিনের জন্য। স্কিনকে করে মসৃণ এবং যত পুরনোই যেন কালো ছোপ দাগ থাকুক না কেন, সবটাই কিন্তু বের করে দেয় এই দুধের স্বর। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা দুধের স্বর কেন ব্যবহার করব আর এটি ব্যবহার করলে আমাদের কি কি উপকারিতা থাকে। আর দুধের স্বর আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি, এটা 1 দিন বা 2 দিন পর পর ওরকম কোনো দরকার নেই। তবে দুধের স্বরের সঙ্গে যদি কি হলুদ মিশিয়ে ব্যবহার করা যায়, তার বেনিফিট কিন্তু দ্বিগুণ। তাই বলবো, দুধের সঙ্গে সবসময় কাঁচা দুধ নাও বা দুধের স্বর নাও বা দই নাও, যাই নাও না কেন, দুধের কিছু একটা নিয়ে সেটি অ্যাপ্লাই করলে বেশি উপকার পাওয়া যায় এবং এটি সপ্তাহে 1-2 দিন কিংবা 1 দিন ব্যবহার করা উচিত, তার বেশি নয়। কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। এর আগেও ভিডিওতে আমি জানিয়েছি তোমাদের যে কোনো কিছুই বেশি মাত্রায় দিলে আরও সাইড এফেক্ট হবে আমাদের স্কিনের জন্য। তাই বলবো, সপ্তাহে 1 থেকে 2 দিন ঠিক আছে, তার বেশি নয়। তো দুধের মধ্যে থাকে ভরপুর মাত্রায় প্রোটিন, যা আমাদের স্কিনকে করে হেলদি।
কাঁচা দুধই বলো না কেন বা জাল দেওয়া দুধই বলো না কেন, দুধের কিন্তু গুণাগুণ অনেকই। যেমন আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি, তেমনি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ জরুরি। এরপরে বলি কাঁচা হলুদ। কাঁচা হলুদ কেন আমরা দেব? কাঁচা হলুদের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কিউকারমিন, প্রচুর পরিমাণে থাকার ফলে আমাদের স্কিনকে করে উজ্জ্বল এবং ব্রণ, যে কোনো রকম ডার্ক সার্কেল থেকে কিন্তু রিমুভ করে এই কাঁচা হলুদ। কাঁচা হলুদ আমাদের যেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, ঠিক তেমনি আবার আমাদের স্কিনের জন্য বিশেষ উপযোগী। তো স্কিনের জন্য আমি কাঁচা হলুদ নিয়েছি এবং প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ খেলে কিন্তু নার্ভের সমস্যায় খুব একটা কাজে লাগে। যেহেতু আমি নার্ভের সমস্যায় রয়েছি সেই কারণে বললাম, কারণ আমি প্রতিদিন একটু করে কাঁচা হলুদ খাই। তো কাঁচা হলুদের সঙ্গে কিন্তু গোলমরিচ খুব ভালো। তো কাঁচা হলুদ তার সঙ্গে 3-4টে গোলমরিচ খেলে কিন্তু উপকারটা অনেক বেশি পাওয়া যায়। তো কাঁচা হলুদের গুণাগুণ বললাম। এরপরে আমি মসুর ডালের কথা বলি। মসুর ডালে থাকে ভরপুর মাত্রায় প্রোটিন, যা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক তেমনি আমাদের স্কিনের জন্য স্বাস্থ্যকর। তাই স্কিনকে হেলদি রাখতে মসুর ডালের ফেস প্যাক সপ্তাহে 1 দিন অবশ্যই মাখা উচিত। এই 3টা উপাদানের মধ্যে খুব ভালো বেনিফিট পাওয়া যায় আমাদের স্বাস্থ্যের জন্য। আমাদের স্বাস্থ্যে পুষ্টি যোগায় এই 3টি উপাদান সবচাইতে বেশি। তাই বলবো এই 3টি রেমেডি একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে এটি অ্যাপ্লাই করতে হবে ফেসে। তো ফেসে আমি ব্যবহার করছি কিভাবে দেখাচ্ছি তোমাদের। জাস্ট আঙুলের সাহায্যে এভাবে আমরা লাগিয়ে রাখবো। তো দেখো আমি সব আস্তে আস্তে করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি পুরো ফেসে এবং একটু ড্যাব 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 করে দিচ্ছি। ড্যাব ড্যাব করে দিলে পরে একটু বেশি পরিমাণে ফেস প্যাকটি পড়ছে, এতে করে কিন্তু পুষ্টিগুণটা আরও ভেতরে যাবে ভালোভাবে। তাই ড্যাব 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 করে দেওয়াটাই অনেকটাই বেটার। চোখের ঠিক পাশ দিয়ে দিতে হবে। এটা কিন্তু চোখের তলে কালো দাগকেও কিন্তু রিমুভ করে। তো এটা আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট এইভাবেই শুকোতে দেব। আমার ভিডিও থেকে তুমি যদি একটু হলেও উপকার পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর চ্যানেলটি যদি এতক্ষণে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার অলরেডি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটে দেখো আমার অলরেডি শুকিয়েও গেছে, কিন্তু সম্পূর্ণ শুকায়নি। উপরে শুকিয়ে গেছে, একটু ভেতরে কাঁচা কাঁচা রয়েছে। ঠিক এই সময়ে আমি 2 হাতের সাহায্যে সুন্দর করে মাসাজ করে নেব। মাসাজ এই কারণেই করব যে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়, এতে করে আমাদের রক্ত চলাচল ভালো করে হয়, এতে করে আমাদের স্কিনকে ক্লিন আর ব্রাইট লাগে। এই যে ঠিক এইভাবে আমি কয়েকটি শেপে আমি মাসাজ করব, ঠিক এরকম শেপ দিয়ে করব। তারপরে ঠিক এরকম, যেহেতু শুকিয়ে গেছে তাই একটু জল নিচ্ছি, এতে করে আমার সুবিধা হবে। তাই তো জল নিলে একটু সুবিধা হয়। দেখো আমি কিভাবে মাসাজ করছি। এটা আমি মিনিমাম 5 মিনিট ধরে মাসাজ করব। তো 5 মিনিট ধরে করব, তাহলে ওইদিকে 15 মিনিট শুকোতে দিলাম আর 5 মিনিট এভাবে আমি মাসাজ করলাম। এই হলো টোটাল 20 মিনিট আমি ঠিক আমার স্কিনে এটি রাখবো, তার বেশি নয়। তো দেখো আমি কিভাবে করছি। যে সব জায়গায় তোমার কালো দাগ ছোপ বেশি, সেই সব জায়গায় একটু হাত দিয়ে একটু বেশি করে ক্লিন করতে হবে। এটা করলে কি হয়, আমাদের স্কিনে যে ট্যান পড়ে গেছে সেই ট্যান থেকে দূর করবে, ডার্ক সার্কেল থেকে রিমুভ করবে, আমাদের ত্বককে কিন্তু ব্রাইট লাগবে এবং সিল্কি আনবে, আমাদের স্কিনকে একদম শাইনি করবে। এটা আমরা কিন্তু হাতেও এইভাবে ঘষতে পারি, এতে করে আমাদের হাতের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোতে অনেকের কালো ছোপ দাগ থাকে। তো এই ফেস প্যাকটি কিন্তু হাতের এই জয়েন্টের
কালো দাগ ছোপকে কিন্তু রিমুভ করে। তো তাই আমরা এভাবে হাতেও ইউজ করতে পারি, জাস্ট কিছু না, এভাবে একটু মাসাজ করতে হবে, ঠিক এরকম একটু দিয়ে রাখতে হবে আর এভাবে মাসাজ করতে হবে। এটাও কিন্তু 20 মিনিট রাখতে হবে। প্রথমে আমি শুকনো রুমাল দিয়ে এভাবে ঠিক মুছে নিচ্ছি। দেখো আমি হাতে দিয়েছিলাম একটু টাইম, তো হাতও দেখো কতটা ক্লিন হয়ে গেছে। আমি একটু টাইমের জন্য হাতে দিয়েছিলাম, দেখো হাতটা কত উজ্জ্বল লাগছে। এই ফেস প্যাকটি যদি কন্টিনিউ করা যায় তাহলে স্কিনের গ্লেসই পাল্টে দেবে, একদম স্কিনকে সুন্দর একদম শাইন করবে এবং স্কিনকে ধবধবে ফর্সা করবে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আগের তুলনায় কতটা ব্রাইট লুক লাগছে, কতটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আমার স্কিনের। এই ফেস প্যাকটি কিন্তু আমাদের স্কিনের অয়েল ব্যালেন্স করে। অতিরিক্ত অয়েল থাকলে সেটিকে যেমন কমিয়ে দেয়, আবার যদি অয়েল স্কিনে কম থাকে সেটিকে পূরণ করে দেয়। তাই এটি অয়েল মেনটেন্সের কাজে লাগে। তাই আমি বলবো এই ফেস প্যাকটি আমাদের ফেসের জন্য খুব ভালো একটি স্বাস্থ্যকর রেমেডি। তাই এই রেমেডিটি ব্যবহার করে তুমি কমেন্টে জানাবে এই রেমেডিটা কেমন ছিল এবং এই রেমেডি দিয়ে তুমি কতটা উপকার পেয়েছো। তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।